আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে মাদক পাচার ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এক আঞ্চলিক সম্মেলনে পৌরোহিত্য করবেন। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে যোগ দেবেন। প্রয়াগরাজে মহাকুম্ভে যাবতীয় খবর সম্প্রচারের জন্য সূচনা হয়েছে আকাশবাণীর কুম্ভবাণী চ্যানেলের। টাকা দিয়ে মুখ বন্ধ রাখার মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে বিনা শর্তে অব্যাহতি দেওয়া হয়েছে। ভারতের চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রঙ্কি রেড্ডি মালয়েশিয়া সুপার 1000 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের সেমিফাইনালে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে মাদক পাচার ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এক আঞ্চলিক সম্মেলনে পৌরোহিত্য করবেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো এনসিবি আয়োজিত এই সম্মেলনের লক্ষ্য হল মাদক পাচার বৃদ্ধির ফলে জাতীয় নিরাপত্তা কতখানি প্রভাবিত হচ্ছে তা খতিয়ে দেখা। উত্তর ভারতের 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ওপর সম্মেলনে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী এই উপলক্ষে এনসিবির ভোপাল আঞ্চলিক ইউনিটের নতুন অফিস কমপ্লেক্সের উদ্বোধন করবেন। সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মানুষ 2 হেল্পলাইন সম্প্রসারণও করবেন তিনি। এছাড়াও তিনি আজ মাদক বর্জন পক্ষের সূচনা করবেন। এই মাসের 25 তারিখ পর্যন্ত চলবে এই পক্ষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারি প্রকল্পগুলির 100% সুবিধা প্রাপকদের কাছে পৌঁছানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। বলেছেন, এটিই সামাজিক ন্যায় এবং ধর্মনিরপেক্ষতা। বিকশিত ভারত সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে তিনি চান 2047 সালের মধ্যে জল, শৌচালয় এবং বিদ্যুৎ সহ সমস্ত সমস্যার সমাধান হোক। দেশের শীর্ষ উদ্যোগপতি নিখিল কামাতের সঙ্গে এক সাক্ষাৎকারে শ্রী মোদী একথা বলেন। আধুনিক প্রযুক্তির ব্যবহারে ইউপিআই সহ ডিজিটাল ক্ষেত্রে দেশের অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী নতুন দিল্লির ভারত মণ্ডপমে বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে যোগ দেবেন। এর অঙ্গ হিসেবে শ্রী মোদী সারা দেশে 3000-এরও বেশি তরুণ নেতাদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেবেন। তাঁদের সঙ্গে সরাসরি অভিজ্ঞতা ও ভাবধারা বিনিময় করবেন তিনি, আপ্যায়িত করবেন মধ্যাহ্নভোজে। দুপক্ষের এই আলাপচারিতা নেতৃবৃন্দের সঙ্গে প্রশাসনের সরাসরি সংযোগ স্থাপনের পথ প্রশস্ত করবে। প্রধানমন্ত্রী এই উপলক্ষে 10টি বিষয়ের ওপর লেখা সেরা প্রবন্ধের একটি সংকলনও প্রকাশ করবেন। প্রযুক্তি, নারী ক্ষমতায়ন, ম্যানুফ্যাকচারিং ও কৃষির মতো বিভিন্ন ক্ষেত্রের ওপর এই প্রবন্ধগুলি লেখা হয়েছে। উল্লেখ্য, বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের লক্ষ্য হল 25 বছর ধরে চিরাচরিত প্রথায় চলা জাতীয় যুব উৎসবকে নতুন আঙ্গিকে রূপান্তরিত করা। দিল্লি বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করতে নতুন দিল্লিতে গত সন্ধ্যায় বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠক বসে। দলের সদর দপ্তরে ওই বৈঠকে যোগ দেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ ও রাজনাথ সিং এবং দলের দিল্লির নেতৃবৃন্দ। উল্লেখ্য, 70 আসনে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপি এ পর্যন্ত 29 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। এদিকে বৈঠকে যোগদানের আগে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত সাংবাদিকদের নববর্ষ, লোহড়ী ও মকর সংক্রান্তির শুভেচ্ছা জানান। আগেই জানানো হয়েছে, আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারির মধ্যে দিয়ে 70 আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের কাজ গতকাল শুরু হয়েছে। প্রথম দিনেই 9 জন প্রার্থী পদ দাখিল করেন। এই মাসের 17 তারিখ পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। নাম প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। ভোট নেওয়া হবে 5 ফেব্রুয়ারি, গণনা ওই মাসের 8 তারিখ। ভোটদাতার সংখ্যা 1,55,00,000-এরও বেশি। উল্লেখ্য, 2020 বিধানসভা নির্বাচনে 62টি আসনে জয়লাভ করে বিজেপি দখলে ছিল 8টি আসন। কংগ্রেস অবশ্য কোনো আসনেই জয়ী হয়নি। দেশের শিল্পোৎপাদনের হার গত বছর নভেম্বরে বেড়ে হয়েছে 5.2%। 6 মাসের মধ্যে যা সবচেয়ে বেশি। তার আগের মাস অর্থাৎ অক্টোবরে এই হার ছিল 3.5%। পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী এ কথা জানানো হয়। শিল্পোৎপাদন সূচকের যে প্রধান 3টি উপাদান, তার মধ্যে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনের হার নভেম্বরে বেড়ে হয়েছে 5.8। এছাড়া বিদ্যুৎ উৎপাদন 4.4 এবং খনন কাজও 1.9% বৃদ্ধি পেয়েছে বলে রিপোর্টে প্রকাশ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 19 জানুয়ারি আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 118তম পর্ব। অনুষ্ঠানটি সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি তা শোনা যাবে। আকাশবাণীতে হিন্দি সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় তা সম্প্রচারিত হবে। রাত 8টায় আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃপ্রচারিত হবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। এখন মহাকুম্ভের খবর। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেন। পরে এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী আদিত্যনাথ বলেন, আসন্ন মহাকুম্ভের প্রস্তুতি নিয়ে তাঁর সঙ্গে শ্রী মোদীর কথা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুপ্রেরণা এবং সুপরামর্শে প্রয়াগরাজে এবছরের মহাকুম্ভ মেলা এক গৌরবোজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে বলে তিনি আশা প্রকাশ করেন। নবভারতের মাহাত্ম্য ও ঐতিহ্য ডিজিটাল রূপে এই মেলায় যথাযথভাবে প্রদর্শিত হবে বলেও উল্লেখ করেন তিনি। এ মাসে 13 তারিখ থেকে প্রয়াগরাজে শুরু হতে চলেছে মহাকুম্ভ মেলা, চলবে 26 ফেব্রুয়ারি পর্যন্ত। এজন্য পুরোদমে প্রস্তুতি চলছে। এদিকে মহাকুম্ভের যাবতীয় খবর সম্প্রচারের জন্য আকাশবাণীর বিশেষ এফএম চ্যানেল কুম্ভবাণী চালু হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গতকাল এই চ্যানেলের সূচনা করেন। 2025 মহাকুম্ভ আধ্যাত্মিকতা উদ্ভাবনের প্রতিরূপ হয়ে উঠতে চলেছে। এর মধ্যে ডিজিটাল অগ্রগতি, ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। এই বিরাট অনুষ্ঠানে কোন রকম সাইবার হামলার আশঙ্কা এড়াতে বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, ভুয়ো ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া কেলেঙ্কারি এবং ভুল লিঙ্ক থেকে উদ্ভূত সমস্যার সমাধানে মহাকুম্ভ সাইবার থানা তৈরি করা হয়েছে। নজরদারির জন্য মোতায়েন করা হয়েছে সাইবার যোদ্ধা এবং বিশেষজ্ঞদের। অযোধ্যায় রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে উত্তরপ্রদেশে আয়োজিত 3 দিনব্যাপী বিরাট অনুষ্ঠান আজ শুরু হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর 22 জানুয়ারি শ্রীরাম জন্মভূমি মন্দিরের উদ্বোধন করেন। হিন্দু চান্দ্র পঞ্জিকা অনুসারে প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি আজ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অনুষ্ঠানের সূচনা করবেন এবং রামলালার অভিষেকে অংশ নেবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখার মামলায় বিনা শর্তে অব্যাহতি দেওয়া হয়েছে। এই মামলায় দোষী সাব্যস্ত হলেও দেশের পরবর্তী রাষ্ট্রপতির কোনো সাজা, জরিমানা বা অন্য দণ্ড হল না। এর ফলে ট্রাম্পের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণে আর কোনো বাধা নেই। তবে এই প্রথম দোষী সাব্যস্ত কোনো ব্যক্তি রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন। গতকাল ফ্লোরিডায় নিজের বাড়ি থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে ট্রাম্প আদালতে হাজিরা দেন। উল্লেখ্য, 2016 রাষ্ট্রপতি নির্বাচন চলাকালীন পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখতে ট্রাম্প $1,30,000 ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ। গত নভেম্বরে এবারের রাষ্ট্রপতি নির্বাচনের আগে জুরিরা তাকে দোষী সাব্যস্ত করে। পাকিস্তানের বালুচিস্তান প্রদেশে একটি কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় 12 জন খনন কর্মীর মৃত্যু হয়েছে। ওই প্রদেশের মাইনগুলির মুখ্য ইন্সপেক্টর আব্দুল ঘনি বালুচ জানিয়েছেন, কোয়াট্টা সানজিদি এলাকায় খনন কার্য চালানোর সময় সেখানে জমে থাকা মিথেন গ্যাসের জন্য বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে খনিটি সম্পূর্ণ ধসে গেছে। এর ফলে সেখানে পৌঁছানোর সমস্ত রাস্তা বন্ধ। উদ্ধার কাজ আরও ব্যাহত হচ্ছে। এখনও পর্যন্ত 4 জনের দেহ উদ্ধার হয়েছে বলে জানা গেছে। ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, আগামী মাসে অনুষ্ঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত এআই শিখর সম্মেলনে যোগদানের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্স সফরে যাবেন। ফরাসি রাষ্ট্রদূত সম্মেলনে রাষ্ট্রপতি ম্যাক্রো কৃত্রিম বুদ্ধিমত্তার উপর অর্থবহ আলোচনার লক্ষ্যে আসন্ন এআই শীর্ষ সম্মেলনকে সামিট ফর অ্যাকশন হিসেবে বর্ণনা করেন। ভারতের চিরাগ শেট্টি ও সাত্বিক সাইরাজ রাঙ্কিরেড্ডি মালয়েশিয়া সুপার 1000 ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষদের ডাবলসের সেমিফাইনালে আজ দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবেন। কুয়ালালামপুরে এই খেলা শুরু হবে ভারতীয় সময় বেলা 1:40 মিনিটে।
মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্ট বেঙ্গল আজ আইএসএলএফ ফুটবলের ফিরতি ডার্বি ম্যাচে মুখোমুখি হবে। গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে খেলা শুরু সন্ধ্যে 7:30টায়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ নতুন দিল্লিতে মাদক পাচার ও জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এক আঞ্চলিক সম্মেলনে পৌরোহিত্য করবেন। স্বামী বিবেকানন্দ জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল জাতীয় যুব দিবসে প্রধানমন্ত্রী বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগে যোগ দেবেন। টাকা দিয়ে মুখ বন্ধ রাখার মামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত রাষ্ট্রপতিকে বিনা শর্তে অব্যাহতি দেওয়া হয়েছে। খবর শেষ হল, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।